হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। জানি গরমটা খুব বেড়েছে, সত্যিই মানে এত গরম বেড়েছে। আর কি বলো তো, এই গরমটার জন্য না ঠিকঠাক করে আমি ব্লগ দিতেও পারছি না, মানে ভিডিওটা যে করব সেটাই পর্যন্ত ইচ্ছা করে না, এত রোদ। মনে হয় কি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে মানে ঘরে শুধু এসি চালিয়ে বসে থাকতে পারলেই মানে শান্তি। আর একটা কথা কি বলো তো, যাদের বাড়িতে এসি নেই, অনেকের বাড়িতেই নেই, তো তাদের কি অবস্থা শুধু আমি সেটাই ভাবি। আমাদের ধরো আছে, তো এসিটা চালিয়ে বসি, কিন্তু মানে তাও কষ্ট হচ্ছে। আর যাদের নেই তাদের কি অবস্থা। তো যাই হোক, চলো আমি ব্লগটা শুরু করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখন কি বলো তো, একটুখানি গ্লুকন-ডি জল করব, কারণ হচ্ছে মামামের পাপা তাড়াতাড়ি বাড়ি চলে এসছে মানে অফিস থেকে। এটা হচ্ছে শনিবারের ব্লগ, তো তোমাদের সাথে একটু লেট হয়ে গেছে শেয়ার করতে, যেটা বললাম গরমের জন্য না শরীর একদম ভালো ছিল না, তো ওই জন্য সেইভাবে এডিটও করতে পারছিলাম না আর ভিডিওও করা হয়নি তারপর। তো যাই হোক চলো, এই দেখো এখন একটুখানি গ্লুকন-ডি গুলে দিচ্ছিলাম, কারণ বাইরে থেকে এসছে। আর তাও কি বলো তো, আমার না মনে থাকে না, কিন্তু এই সময় এতটা গরম পড়েছে যে দেখলেই মানে মানুষ বাইরে থেকে আসছে দেখলেই তোমার কিন্তু মনে পড়ে যাবে যে একটু জল দিই। তো তাই জন্যই আর কি এই দেখো গ্লুকন-ডিটা গুলে দিয়েছিলাম। আর তারপর আবার নিজেও ভাবছিলাম যে আমিও একটুখানি খাই, কিন্তু আর খাইনি, তো ওকেই শুধু করে দিচ্ছিলাম। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন একটুখানি গ্লুকন-ডি জল করেছি, কারণ তোমাদের দাদা চলে এসছে, তো ওটাই ওকে দেবো। আর একটা মনে হয় লাগবে। কেন? জল তেষ্টা করছে। জল আনবো? জল আনোর আর একটু করে দেবো বলছো? তো এই দেখো এখন সন্ধ্যেবেলা আমরা ডিম টোস্ট খেতে বসেছি। মানে মামামের পাপা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো বলে আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছিলো। আর কি বলো তো, মামাম না খেতে খুব ভালোবাসে, কিন্তু কোনটা খেতে ভালোবাসে বলো তো, যেটা পাউরুটির দিকে দেখবে একটু পোড়া পোড়া মতন থাকে না, মানে সেই দিকটাই ও একটু মানে লাল লাল মতন থাকে, ওই দিকটাই ও খেতে ভালোবাসে, কারণ ওখানটা কড়কড়ে হয়ে যায়। আর বাদ বাকি খাবে না, ডিমগুলো খুলে খুলে খেয়ে নেয়। তো ওই জন্যই ওই ডিমগুলোই ও খাচ্ছিলো আর আমি পাউরুটিটা খেয়ে নিচ্ছিলাম। হুম। দেখো ফ্রেন্ডস, এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি আর এখন একটুখানি বেরোবো, মানে কটা শাড়ি আছে, শাড়িগুলো ড্রাই ওয়াশ করতে দেবো, ওখানে যাব। আর একটু চলো বাইরে ঘুরে আসি, যেহেতু আজকে শনিবার, তো শনিবার মানে তো একটু বেরোতেই হবে। সারা সপ্তাহ ধরো বেরোয় না, বাড়িতেই থাকি, তো চলো একটু বাইরে যাই। তো চলো আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ওই দেখো এখন বেরিয়েছি, প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে গরম থাকলে কি হবে, প্রচুর হাওয়া আছে। তো এই দেখো বন্ধুরা, এটা সকালের মানে পরের দিন সানডে সকালের ব্লগ। কারণ কি বলো তো, ওই দিনকে না আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাইরে বেরিয়ে তারপরে দেখছি আমার ফোনে একদম চার্জ নেই। মানে আমি একদম খেয়ালই করিনি যে ফোনে চার্জ ছিল না, তো ওই জন্য সেইভাবে আর ভিডিও করতে পারিনি, ফোনটাও অফ হয়ে গেছিলো। তো এই দেখো পরের দিন সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো, এটা সানডে ব্লগ। আর এই যে সকালবেলা এখন ঘুম থেকে উঠে বসেছি চা খেতে। তো মামামের পাপা, আমি, দাদা, দিদি সবাই মিলে 4 জন মিলেই বসেছি চা খেতে। তো আর মা আর বাবা অ্যাকচুয়ালি কী বলো তো বাড়িতে নেই, মানে ওরা একটুখানি ঘুরতে গেছে, বাইরে মেদিনীপুরে গেছে। তো ওই জন্য আমরা বাড়িতে 4 জনই আছি, তো এই যে 4 জনই খাওয়া দাওয়া করবো, তো ওই জন্য একসাথে সবাই সানডেতে বসেছি চা খেতে। আর সত্যি কথা বলতে কী বলো তো, এরকম কিন্তু না হয় না, মানে 4 জন একসাথে চা খাওয়া হয় না, কারণ মামামের পাপা একটু লেট করে ঘুম থেকে ওঠে আর ও অতটা চা খেতে ভালোবাসে না। কিন্তু যেহেতু সেই দিনকে বাড়িতে ছিল, সানডে ছিল, সবাই বাড়িতে, তো ওই জন্য আমরা সবাই মিলে একসাথে চা খেতে বসেছিলাম, খুব ভালো লাগছিল না, তো প্রচুর গল্প করছিলাম। আর অনেক দিন পর কিন্তু এরকম মানে এরকম হয়েছে যে সবাই মিলে একসাথে চা খেতে বসেছি, না হলে তো একা একা খাওয়া হয়, মানে বিশেষ করে মামার বাবা একদমই আমাদের সাথে চা খায় না। তো যাই হোক, এই দেখো এখন আলু ছাড়াচ্ছিলাম, মানে সকালবেলা ভাবছিলাম কী টিফিন করা যায়, তো ওই জন্য দিয়া বললো যে আলু ভাজা খাবে, তো ওই জন্য আমরা ভাবলাম আর রুটি পরোটা এইসব কিছু করব না, আলু ভাজা আর মুড়ি মানে শর্টকাটে করে দেবো। আর রবিবার তো মানে বুঝতে পারছো, আমাদের একটুখানি মানে মনে হয় যে আর রুটি পরোটা এইসব করতে ভালো লাগছে না, ময়দা মাখতে ভালো লাগছে না, কারণ মানে সারা সপ্তাহেই তো এইসব হয়, ওই জন্য। এখন সেই সকালে আলু ভাজা করেছিলাম, এই আলু ভাজা আর মুড়ি খাচ্ছি, আর মাম্মাম বসে আছে। তো এই দেখো আমাদের নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর ওটাই আমি আর দিদি দুজন মিলে ছাড়াচ্ছিলাম। আর চিংড়ি মাছ এনেছিলো আর কাতলা মাছ এনেছিলো। তো এই দেখো মানে কেটে এনেছে, গোটা আনিনি, যেহেতু মা নেই তো অত বড় মাছটা তো আমরা কাটতে পারবো না,
নর্মালি মাছ আনলে তো মাই বেশিরভাগ মাছ কাটে, তো ওই জন্য কেটেই মাছ এনেছিল। তো ওই কাতলা মাছ আর চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে গেছে দেখো। আর কাতলা মাছগুলো আমি গিয়ে এখন পুকুরে ধুয়ে নেবো, কারণ কী বলো তো বেসিনে না সেইভাবে মাছ ফাছ ধোয়া হয় না, তো ওই জন্য পুকুরেই চলে যাচ্ছিলাম। আর এই দেখো মাম্মাম এখানে এখন ওই আমল স্প্রে যে দুধগুলো হয় না, গুঁড়ো দুধগুলো, তো সেইগুলো নিয়ে এখন ওই খেতে শুরু করেছে। পেপসিগুলো গলে গেছে না? তো এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা মাম্মাম এখন বায়না করেছে আমাদের পাশের বাড়ি, সামনের বাড়ি আর কি, একটু দূরে, তো ওদের বাড়িতে আসবে। ওখানে একটা বাচ্চা মেয়ে আছে, তো সবাই আর কি আমরা দেখছো সবাই মিলে বসে মানে একটু গল্প করছিলাম। আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে একটুখানি মামামকে রেডি করে নিচ্ছিলাম, আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম যে একটু বাপের বাড়িতে ঘুরতে যাবো। আর কি বলো তো মানে মামামের যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে না, একদম কিন্তু মামামের মামার বাড়ি যাওয়াও হয় না, থাকাও হয় না, যাওয়াই হয় না বলতে গেলে। তো ওই জন্য সানডে ছিল, তো ওই জন্য ভাবছিলাম যে চলো একটু ঘুরে আসি। আর কি বলো তো বাড়িতে মা বাবা নেই, তার মধ্যে দাদা দিদি ওদেরও নেমন্তন্ন ছিল, মানে ওদের একটা বাচ্চার মুখে ভাত আছে দাদার অফিস কলিকে, তো সেখানেই গেছিলো, এবার বাড়িতে কেউ ছিল না। তো ওই জন্য আমরা ভাবলাম যে চলো আমরাও একটু রেডি হয়ে, যেহেতু সানডে একটু ঘুরে আসি। আর আগের দিন যেরকম যখন বেরিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে, মাম্মামকে কিন্তু নিয়ে বেরোয়নি, ওই জন্যই মাম্মামও বায়না করছিলো যে আমিও তোমাদের সাথে যাব। তো ওই জন্য আমি ভাবলাম চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি সানডেতে। তো ওই দেখো এখন রেডি হয়ে নিচ্ছি, আর মাম্মাম কিন্তু রেডি, আর ওকে রেডি করে নিলে দেখছো তো কী হারে বদমাইশিটা করেও, ওই যে গাড়ির চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন। দাদুর লাঠি বাবা। ওই বুড়ি এই দেখ, আরে বাবা তুমি বাপের বাড়ি যাবে, কোথাও ঘুরতে যাবে না? এই যে পাকা বুড়ি। তো এই দেখো এখন বেরিয়েছি, বাপের বাড়িতে যাচ্ছি। আগে বাপের বাড়িতে যাব, তারপর ওখান থেকে দেখি, ওখান থেকে কোথাও যাবো না, ডাইরেক্ট বাড়ি চলে আসবো, প্রচণ্ড গরম ওই জন্য। তো চলো দেখো বাড়িতে মানে বাপের বাড়িতে আসার সাথে সাথেই বৌদি দিয়ে দিয়েছে 1 গ্লাস একদম ভর্তি করে লস্যি, তো সেটাই মজা করে খাচ্ছিলাম। আরও বলছিল ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু কী বলো তো এত গরমে না আর কিচ্ছু ভালো লাগছিল না, ওই লস্যিটাই মনে হচ্ছিলো অমৃত, মানে আর অন্য কোনো খাবার দাবার কিছু খেতেও ভালো লাগছিল না। আর এমনিতে কী বলো তো বাড়িতে মা নেই, তো ওই জন্য একদম ভালো লাগছিল না। এটা কার কার হয় বলো তো, বাপের বাড়িতে যতই সবাই থাকুক না কেন, কিন্তু মা না থাকলে না সত্যি মানে তখন আর মনেই হয় না যে ওই বাড়িতে যাই, মানে বাপের বাড়িতে যাই। যেখানে মা নেই তার মানে কেউ নেই, এরকম একটা ফিল হয়। যখন মা থাকে তখন গিয়ে মায়ের সাথে যুদ্ধ করি, লড়াই করি, মানে ঝগড়া করি। আর যখন মা থাকে না, যদি মা বলে যে যা ওই বাড়িতে, আমার তখন মনে হয় না যাবো না, আমার ভালো লাগছে না। কার কার এরকম হয় সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই দেখো এখন না বেশিক্ষণ বসিনি জানো তো, ভালো লাগছিল না। বৌদি অনেক গল্প করছিল কিন্তু তাও ভালো লাগছে না, মা নেই, তো একটু আধটু আর কি গল্প করে আর এখন দেখো বেরিয়ে পড়েছি। এই 1 ফোঁটা পটি পড়লো, 2 ফোঁটা পটি পড়লো, বুঝলে তো? কি করবো ভিডিও? পটিতে গিয়ে ভিডিও করবে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়বে, বলবে। তো এ দেখো এখন ওখান থেকে বেরিয়ে এখন এসছি একটা দোকান, একটা গামলা কিনতে। কি বলো তো, ওই গামলাটা হচ্ছে আমাদের সামনে বাড়ি একটা পুচকু আছে, ছোট্ট পুচকু, তো ওর জন্যই কিনছিলাম, ও স্নান করবে, তো ওই জন্যই মানে ওর গামলাটা যেটা স্নান করে সেটা একদম ছোট হয়ে গেছিলো, তো ওই জন্য ওর মা বললো একটা গামলা নিয়ে আসতে, তো সেটাই কিনছিলাম। আর ওখানে মাম্মাম ভেবেছে খাবারের দোকান, মানে তাড়াহুড়ো করে ও নেমে পড়ছে, ভাবছে কি যে মনে হয় খাবার দাবার কিছু ওর মা কিনে নিচ্ছে, গাড়িতে আর কিছুতেই বসলো না। এবার যখন দেখলো যে না ওগুলো অন্য জিনিস, তখন এবার উঠে বলছে চলো আমাকে ফল কিনে দেবে, সামনে দেখো ফলের দোকানে গিয়ে বায়না করছে। তো যাই হোক চলো ওখান থেকে বুঝিয়ে সুজিয়ে আবার ওকে নিয়ে এসছে এখন আমি নিয়ে আয়। কারণ কি বলো তো তোমাদেরকে প্রথমেই বললাম যে সেই দিনকে বাড়িতে কেউ ছিল না, আর দাদা দিদি ওরাও কেউ ছিল না, তো ওই জন্য ভাবলাম বাড়িতে এসে আবার কি রান্না করব, তাও বলেছিলাম যে বাড়িতে গিয়ে রান্না করে নিই, কিন্তু ওই বললো যে না রান্না করতে হবে না। তো আমি কি বলো তো অনেকদিন থেকে বলছিলাম যে আমি নিয়ে আর বিরিয়ানি খাবো, কিন্তু এত গরমে না একদম ভালো লাগছিল না।
তো ওই জন্যই ও আর মানে সেরকমভাবে জোর করেনি। আর সেই দিনকে যেহেতু বাইরে বেরিয়েছিলাম ওই জন্যই ও আমাকে বললো তো চলো, অনেক দিন ধরেই তো ভাবছে খাওয়া হবে, বাট গরমের জন্য খাওয়া হয়নি। তো চলো আজকে যখন বেরিয়েছি, বাড়িতে কেউ নেই, তো আর রান্নাও করতে হবে না, তো এই বিরিয়ানিটাই খাওয়া হবে। তো ওই জন্য দেখো আমরা ওখানে বসেও পর্যন্ত খাইনি, আমরা ভাবছি ঘরেতে এসে ঠান্ডা এসি চালিয়ে খেতে বসবো। তো ওই দেখো এখন চলে এসেছি বাড়িতে। আর এই যে পাপাও বসে পড়েছে গরমে, তো আর তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে এখন বসে পড়েছে আমি নিয়ে বিরিয়ানি খেতে। পাপা খাবে তো? ও মাংস খাবে। চলো এই দেখো, চলো ওপেন করি। আর এই যে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে চলে এসছে। বিশাল গরম, দেখে নাও তোমরা নামটা, আমিনিয়ার বিরিয়ানি, ফেমাস বিরিয়ানি। আমিনিয়ার বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, অনেকদিন পর এরকম আমিনিয়ার বিরিয়ানি খেলাম। এমনি বিরিয়ানি তো খাওয়া হয়, কিন্তু আমিনিয়ার বিরিয়ানিটা খাওয়া হয় না। আজকে মনে হলো আমিনিয়ার বিরিয়ানি খাবো, তো ওই জন্য আজকে নিয়ে আসলাম। তো এই দেখো, ডিম খাবি? ডিম খাস না? একটা হাতা আছে, দাঁড়া, একটা হাতা নিয়ে আসলে ভালো হতো। দেবো, দাঁড়া, ঢেলে দাও, উপর করে দাও। তো এই দেখো, এই দেখো আমাদের বিরিয়ানি। দাঁড়াও দাঁড়াও, একটু ওকে সাদা ভাতটাকে দিয়ে দিই, হাত দিয়েই নিতে হবে। বাদাম, বাদাম আর কি, মামাকে দিয়ে দিয়েছি। এবারে আমরা লঙ্কার পেঁয়াজ নিয়ে চলে এসেছি। ও তুমি মাংস নেবে? নিচে পড়িস না, নিচে পড়িস না রে, নিচে পড়িস না। অনেকটা দিয়েছে দেখো, অনেক, পুরো একদম। না ওটা নিস না পাপা, ডিমটা খেয়ে নেবে তো? আমি খাবো না, আমি দেবো আমার থেকে, দাঁড়াও। খেয়ে নেবে না? একটু কমিয়ে রাখি, যদি লাগে নেবে নাকি? এই দেখো বিরিয়ানিটা তো খাওয়ার মজাই আলাদা, তার সাথে লঙ্কার পেঁয়াজ নেই। হ্যাঁ ডিম, বিরিয়ানিটা খাবো না, ডিম খাবো। আমি ডিম খাবো না, আলু দিয়ে বিরিয়ানি কোনো কথা হবে না, দারুণ। আমিনের বিরিয়ানি দারুণ। তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা দারুণ, জাস্ট অসাধারণ ছিল। হ্যাঁ এবারে মানে সত্যি কথা বলতে আমিনিয়ার বিরিয়ানিটা জাস্ট আমার খুব ভালো লাগে, আমিনিয়ানেরও ভালো লাগে, আর ভালো লাগে হচ্ছে আরসালানের। আর দাদা বৌদি বিরিয়ানি কোনোদিনও খাইনি, সবাই বলে খুব ভালো, বাট ওটা না কোনোদিনও খাইনি, কারণ আমার বাড়ি থেকে ব্যারাকপুর অনেক দূরে, তো সেইভাবে যাওয়া হয়নি, খাইও নি। তো খাবো, একবার ইচ্ছা আছে অবশ্যই খাবো, তোমাদের সাথে সেটা তো শেয়ার করবো কবে কি যাব না যাব, ভালোই লাগে। আর তো ব্যাস এইটাই আর কি, খুব ভালো, অনেকদিন পরে খেলাম, ভালোই লাগছে। তো চলো অনেক রাত হয়ে গেছে, আর কালকে মামামের স্কুল আছে, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করো কেমন কি লাগছে আমার ভিডিও। তো মোটামুটি যেটাই আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, মানে করার চেষ্টা করি, সেটাই করি। তো সবটা হয়তো শেয়ার করতে পারি না, কারণ একা একা ভিডিও করি, মামামের পাপা তো অফিস চলে যায়, সেরকম ক্যামেরা করে দেওয়ার কেউ থাকে না, তো তবুও যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট।